আমরা আমাদের পিতামাতাকে মূল্যায়ন করি না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করি না, পিতামাতাকে 5 পয়সা মূল্যায়ন করি না। অথচ আমরাও কিন্তু তাহাজ্জুদ পড়ি, আমরাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরাও কিন্তু হজ আদায় করি, হজ পালন করি, সিয়াম পালন করি, কিন্তু পিতামাতার খেদমত করি না, পিতামাতার কথা ভালো লাগে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি আমরা প্রিয় বান্দা হতে চাই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যেতে চাই, অবশ্যই পিতামাতার আনুগত্য করতে হবে। এক পর্যায়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এখন চলুন কোরআনের কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, সূরা নিসা 4 নাম্বার সূরার 36 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং তার ইবাদতে কেউ শরীক করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে তুলনা করিও না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, সূরাতুল বানি ইসরাঈল 17 নম্বর সূরার 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আদম সন্তান শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছি একমাত্র তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, রাত দিন 24 ঘন্টা একমাত্র আমার দাসত্ব করবে, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার সঙ্গে কোমল আচরণ করো। তারপর অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, তোমাদের পিতামাতা দুজন কিংবা একজন যখন বার্ধক্য উপনীত হবে, যখন তাদের বয়স বেশি হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, তোমরা পিতামাতাকে উফ শব্দ পর্যন্ত করিও না, পিতামাতাকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং পিতামাতার সঙ্গে কোমল আচরণ করো, ভালো আচরণ করো। যেইভাবে কথা বললে পিতামাতা খুশি হয়, যেইভাবে কথা বলে পিতামাতা আনন্দ পায়, সেইভাবে তোমরা কথাবার্তা বলো। এবার 24 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আদম সন্তান তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। কেমন ভাবে দোয়া করবে? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমাদের পিতামাতা শৈশবকালে যখন আমরা ছোট ছিলাম যেমন ভাবে আমাদেরকে যত্ন করেছে, লালন পালন করেছে, তুমি ঠিক তেমনি ভাবে আমাদের পিতামাতাকেও ওইভাবে স্নেহ করো, ওইভাবে সম্মান করো, ওইভাবে লালন পালন করো। তাহলে অত্র আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এক আল্লাহ সুবহানাহু ইবাদতের পরেই পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তো ভালো ব্যবহার বলতে কি বুঝি? যে পিতামাতার সঙ্গে আমি দুপুরে ভালো ব্যবহার করলাম, রাতে আমি ধমক দিলাম, জি না, এই কথা বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উফিউ, উফ মানে আপনাকে একটা আদেশ করলো, আপনি বলছেন আমি পারবো না, এটাও বলা হারাম। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে আমি পারবো না, এই কথা তোমরা বলিও না। ধমক দেওয়া বহু দূরের কথা, আপনাকে একটা আদেশ করতেছে বা আপনাকে একটা কথা বললো, আপনি সাথে সাথে বলতেছেন মুখের উপর আমি পারবো না, এটাও বলা হারাম। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ধমক দেওয়া বহু দূরের কথা, যেই কথা বলে তারা খুশি হয়, আনন্দ পায়, সেই কথাবার্তা সর্বদাই আমাদেরকে বলতে হবে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কিন্তু আজকে আমরা দেখেন না, আমাদের পিতামাতাকে মূল্যায়ন করি না, পিতামাতা একটা কথা বলে আমি আরেকটা করি। বিশেষ করে পিতামাতা যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, যখন বয়স বেশি হয়ে যায়, তখন কেমন জানি আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছে পিতামাতা আমাদের বেশি হয়ে যায়। আমরা পিতামাতার কথা মূল্যায়ন করতে চাই না, পিতামাতার খেদমত করতে চাই না।
অথবা হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিমের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয়? মানুষ তো অনেক আমল করে, হজ, যাকাত, সিয়াম ইত্যাদি অনেক আমল করে, এর ভিতর আহাব্বু ইলাল্লাহ কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, শোনো, as-salatu ala waqtiha, সময় মতো সালাত আদায় করা, পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয়। পৃথিবীতে যত আমল আছে এর ভিতরে সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে as-salatu ala waqtiha, সময় মতো সালাত আদায় করা, পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে জামাতের সাথে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয়। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আবার বললেন, ক্বালা সুম্মা আইয়ুন, আল্লাহ নবী এরপর কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয়? আমি বুঝলাম প্রথমে আপনি আমাকে বললেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয়, এরপর কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয় একটু আপনি আমাদেরকে বলে দেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলছেন, শোনো, ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন, এরপর যে পিতামাতার আনুগত্য করা, পিতামাতার খিদমত করা, পিতামাতার জন্য তুমি তোমার জীবনটাকে বিলিয়ে দিবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পরেই পিতামাতাকে মূল্যায়ন করতে হবে, পিতামাতার খিদমত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খিদমত কর, পিতামাতার আনুগত্য কর। আর আজকে আমরা সেই পিতামাতাকে মনে হয় বাড়ি যে চাকর চাকরানি যে থাকে তার সঙ্গে মানুষ যেইভাবে আচরণ করে ঠিক তার চেয়ে নিকৃষ্টতম ভাবে আমরা পিতামাতার সঙ্গে ব্যবহার করি, অথচ আমরা জান্নাত যেতে চাই। জান্নাত কি হয় লাড্ডু নাকি? অত সহজ। আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন না কেন, যদি পিতামাতা আপনার অসন্তুষ্ট থাকে, যদি আপনি পিতামাতাকে গালি দেন, পিতামাতা যদি আপনার উপর নাখোশ থাকে, যদি পিতামাতা আপনার উপর সন্তুষ্ট যদি না থাকে, আপনি কখনোই জান্নাত যেতে পারবেন না। কারণ আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে পারেন নাই। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হচ্ছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে। কথা মনে বুঝাতে পারলাম না? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা খুশি করতে চাই, কাকে খুশি করতে হবে? পিতামাতাকে খুশি করতে হবে। কারণ পিতামাতা খুশি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর পিতামাতা অসন্তুষ্টি হলে, পিতামাতা মন খারাপ করে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর অসন্তুষ্টি হন। নাউযুবিল্লাহ। তাহলে আপনি চিন্তা ফিকির করেন তো দেখি, এই যে আপনি যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, আপনি এত কষ্ট করে শীতের সময় তাহাজ্জুদ পড়েন, আপনি বন্যার সময় অসহায় মানুষদেরকে ত্রাণ দিয়ে বেড়ান, আপনি দান সদকা করেন, আপনি হজ আদায় করেন, যাকাত প্রদান করেন, কিন্তু আপনি আপনার পিতামাতাকে মূল্যায়ন করেন না। আপনার পিতামাতা খেতে পারে না, পড়তে পারে না, অসুস্থ হয়ে আছে, আপনি তার খোঁজ খবর নেন না, তো আপনি আমলে কি করবেন? আপনি আমাকে বলেন। আপনার পিতামাতা যে অসুস্থ হয়ে আছে, আপনি খবর নিয়েছিলেন কোনো সময়? কিংবা আপনি কি কোনো সময় প্রয়োজন এটা মনে করেছিলেন যে আমি এত মানুষের খোঁজ খবর নেই, আমার মাও তো আমার বাসায় আছে, আমি কখনো মাকে বলেছি, মা তোমার কি লাগবে, তোমার কি প্রয়োজন মা, এটা কি আপনি কখনো বলেছিলেন? আমি কি বলেছিলাম? অথচ আমরা সবাই জান্নাতে যেতে চাই। সবাই তো আমরা এটা মনে করি যে আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো আল্লাহর সব হুকুম আহকাম মেনে চলি, কিন্তু পিতামাতা যে আনুগত্য করেন না, পিতামাতা যে মূল্যায়ন যে করেন না, জান্নাত কেমনে পাবেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা খুশি করতে চাইলে কাকে খুশি করতে হবে? বাবা মাকে খুশি করতে হবে। তো আপনার যে বাবা মা আপনার অসন্তুষ্ট হয়ে আছে, আপনার উপর যে রাগ হয়ে আছে, এটা কি আপনি খেয়াল করেছেন কোনো সময়? আপনি মনে করেন যে মা আমাকে একটা কথা বললো, বয়সে অনেক কিছু, আমি একটা ধমক দিলাম, মা তুমি চুপ করে থাকো তো পরে রেখে যায় মা আমার সাথে কথাই বলে না, তো দেখ না কথা বললো, এটা আপনি ছোট বিষয় ভাবলেন, কিন্তু এই বিষয়টা ছোট নয়। আসমান এসে জমিনের উপরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করতে হবে পিতা মাতাকে। আপনার নেতা বলেন,
মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আলেম বলেন, মন্ত্রী বলেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, আপনি এদের সাথে যেইভাবে ভালো ব্যবহার করেন, এদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালো, এদের চাইতে আরো সুন্দরভাবে ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে পিতামাতার সঙ্গে। আজকে যদি আপনাকে বলা হয় যে প্রধানমন্ত্রী আপনার বাসায় আসবে, তো আপনি তাকে আপ্যায়নের জন্য কত কিছু রান্নাবাড়ি করবেন এবং তার সামনে আপনি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করবেন খুবই নমনীয় হয়ে, বিনয়ী হয়ে, মনে হয় আপনার মতো এত অসহায় মানুষ, মানে এত নম্র ভদ্র মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নেই। মানে আপনি এমনভাবে আপনাকে পেশ করবেন খুবই বিনয়ী হয়ে, অথচ আপনি যে আপনার প্রধানমন্ত্রীর সামনে আপনাকে নিজেকে যেভাবে প্রেজেন্ট করতেছেন, যেভাবে উপস্থাপনা করতেছেন, এর চাইতে লক্ষ কোটি গুণ আপনার মায়ের সঙ্গে আপনাকে পেশ করতে হবে, উপস্থাপন করতে হবে যে মা তোমার কি দরকার। এবং মাকে বলেন যে মা আমি অনেক সময় হয়তো বা তোমাকে আমি ভুল কথাবার্তা বলি, তো মা তুমি আমাকে ক্ষমা করে দাও। যে আপনি তো এগুলো করেন না, অথচ আপনিও জান্নাতে যেতে অত সহজ নয়। পিতা মাতার মনে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া অত সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে প্রবেশ করা হলো, তো তিনি জান্নাতে গিয়ে দেখছেন যে একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত শোনা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে এই কোন ব্যক্তি যার কোরআন তেলাওয়াত জান্নাতে শোনা যাচ্ছে, আশ্চর্য ব্যাপার, কে? তখন ফেরেশতা বলল নুমান ইবনে হারিসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বোধ হয়ে গেলেন, আরে নুমান ইবনে হারিসা, তার কোরআন তেলাওয়াত জান্নাতে শোনা যাওয়ার কারণ কি? তো তার কারণ হচ্ছে সে পৃথিবীতে দুনিয়ায় থাকতে পিতামাতার এত খেদমত করেছে, পিতামাতাকে এত সম্মান করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর খুশি হয়ে, সন্তুষ্টি হয়ে তাকে দুনিয়া থেকে জান্নাতের মেহমান বানিয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে পিতামাতার কত গুরুত্ব, কত মর্যাদা, পিতামাতা কত বড় একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত, গিফট, এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আজকে আপনার ডান হাত আছে, বাম হাত আছে, এজন্য আপনার ডান হাত যে কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এটা আপনি বুঝতে পারতেছেন না। কিন্তু যখন আপনার ডান হাত থাকবে না, তখন আপনি বুঝবেন যে ডান হাত না থাকলে কত একটা কষ্ট হয়। তো ঠিক তেমনি ভাবে আজকে আপনার পিতা মাতা বেঁচে আসে, তো তাকে 5 পয়সা মূল্যায়ন করতেছেন না। আপনার বাবা মা বেঁচে আছে, আপনি মনে করতেছেন যে সে আমার কি, বা আপনি তো অনেক কিছু হয়ে গেছেন। যেদিন আপনার পিতা মাতা থাকবে না, পিতা মাতা মারা যাবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার কলিজাটাকে যেন হারিয়ে ফেলেছেন। অতএব পিতা মাতা থাকতে তাকে মূল্যায়ন করতে শিখে নেন। কারণ পিতা মাতা যদি বেঁচে থাকাকালীন যদি তাদের আমরা যদি খুশি করতে না পারি, অর্থাৎ তাদের মাধ্যমে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করতে না পারি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিবা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধুলায় দূষিত হোক। যে ব্যক্তি বার্ধক্য অবস্থায় তার পিতা মাতাকে পেয়েছে কিংবা উভয়ের একজনকে পেয়েছে, অথচ সেবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ক্রয় করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। তার মানে আপনার বাবা মা এখনো বেঁচে আছে, কাজেই উচিত পিতামাতাকে মূল্যায়ন করা, পিতামাতার খেদমত করতে হবে। আপনার সাধ্য অনুযায়ী করেন। আপনি আপনার শ্বশুর শাশুড়ি বলেন, আপনার ভাই বোন আত্মীয় সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন, এটা আমিও বলি ভালো কাজ, কিন্তু এদের চাইতেও বেশি যেন আপনার কাছে ভালো ব্যবহার পায় আপনার বাবা, আপনার মা। যদি এদের উপরে কাউকে যদি প্রাধান্য যদি দেন, তাহলে আপনার জীবনটা ধ্বংস। এমনকি অনেক ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজিয়াত অর্থাৎ ফরজ সালাত ব্যতীত আল্লাহর ইবাদতের চাইতেও পিতামাতাকে গুরুত্ব দিতে হবে। কথা ভালো করে বুঝেন। কিন্তু ফরজ ইবাদত ব্যতীত অনেক ক্ষেত্রে আল্লাহর ইবাদতের চাইতেও কাকে গুরুত্ব দিতে হবে? পিতামাতাকে গুরুত্ব দিতে হবে, পিতাকে সম্মান করতে হবে। তো হাদিস থেকে আমরা জেনে, যেটা আপনারা অনেকে অবগত আছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইবাদত চর্চার একজন বান্দা ছিল, নেককার বান্দা, যার নাম ছিল জুরাইস। তো জুরাইসের একটা গির্জা ছিল যেখানে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করত। রাত দিন 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত নিজেকে ব্যস্ত রাখত। তো একদিন ওই জুরাইস যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, তো তখন তার মা এসে তাকে ডাক দিল, জুরাইস। তখন জুরাইস মনে করলো যে আমি তো এখন সালাতের অবস্থায় আছি, আমি কি সালাত ছেড়ে দিয়ে পিতা মাতার ডাকে সাড়া দেব নাকি আল্লাহর ইবাদত করব? না, আমি আল্লাহর ইবাদতই করি। তো এই কথা যখন সে বলল মনে মনে, এবং সে আল্লাহর ইবাদত করতে লাগলো, এরপর তার মা আবার তাকে ডাক দিল,
যে জুরাইস কে সে অ্যান্সার দিল না, উত্তর দিল না। তখন তার মা রাগান্বিত হয়ে বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে যেন কোনো ব্যভিচারের মুখ না দেখে মৃত্যুবরণ না করায়, মানে মৃত্যুর আগে হলেও যেন তুই যেন ব্যভিচারিণী পতিতার মহিলার মুখ যেন দেখে এরপরে মৃত্যুবরণ করিস। তো এরপরে সে চলে গেল তার আম্মা। তো কিছুদিন পরে তার পাশে একজন রাখাল ছিল এবং ওখানে একটা জেনা ব্যভিচার একটা মহিলা ছিল, যেই মহিলাটা ওই রাখালের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে। তো জেনায় লিপ্ত হওয়ার পরে তার গর্ভে যখন সন্তান এসেছে, তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষ ওই সময় বাদশা বা ওই সময় মানুষ তাকে জিজ্ঞাসা করতে লাগলো যে সন্তানের বাবাকে, যে তোমার তো বিবাহ শাদী হয় না, এই সন্তান আসলো কোথায় থেকে? তো তখন সে বলল যে ওই যে আপনাদের পাশে একজন জুরাইস, যাকে আপনারা ভালো মনে করতেন, আল্লাহর ওলি মনে করতেন, ইবাদত করতো, তো সে হচ্ছে এই সন্তানের বাবা। তখন তারা সকলে ক্ষিপ্ত হয়ে গেল, আল্লাহ বলে কি এটা কিভাবে সম্ভব? তাকে আমরা এত ভালো মনে করতাম, সে এত পীর সাহেব আমরা মনে করতাম, আর সেই নোংরাতম কাজ করেছে। তখন তার ঘর বাড়ি এই ইবাদতের খান্দা যেখানে সে ইবাদত করতো সেটা ভেঙে চুরমার করে দিল। এরপর তাকে ডাকা হলো এবং ডেকে তাকে বলা হলো, আচ্ছা বলো তো দেখি এই সন্তানের বাবাকে। সে বলছে আমি কিভাবে বলবো, আমি তো জানি না। সে বলছে না, এই যে মেয়ে বলতেছে তুমি তার সাথে জেনা লিপ্ত হয়েছো। তখন ওই জুরাইস একটু মুচকি হাসি দিয়ে ওই মহিলাকে গিয়ে বলছে, আচ্ছা সত্যি তুমি বলো তো দেখি এই সন্তানের বাবা কি আমি? সে বলছে হ্যাঁ আপনি তার বাবা। তো তখন সে জুরাইস ওই পিচ্চির সন্তান, যে সন্তান এখন কথা বলতে পারে না, দোলনায় আছে, তার সামনে গিয়ে বলতেছে, আচ্ছা তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তুমি বলো তো দেখি যে তোমার বাবাকে কিংবা তোমার মা কার সাথে জেনায় লিপ্ত হয়েছে। তখন সে বললো অমুক একজন রাখাল, সে আমার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে। তো মানুষ এটা হতভম্ব হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব? পিচ্ছি একজন বাচ্চা যে কথা বলতে পারে না কোনো সময়, সে বলতেছে আমার মায়ের সাথে অমুক রাখাল জেনায় লিপ্ত হয়েছে। তো তখন তারা বুঝতে পারলেন জুরাইস তার সঙ্গে জেনায় লিপ্ত হয় নাই। তো তার তো গির্জাখানা ঘর তো ভাঙিয়ে দিয়েছে, কি করা দরকার? তখন তারা তাকে বললো, আচ্ছা তুমি যদি চাও তোমার যে ঘর যেটা আমরা ভেঙে দিয়েছি, আমরা সোনা স্বর্ণ দিয়ে তোমার ঘরটা আমরা তৈরি করে দেবো। তুমি বলছে না এটা আমার দরকার নেই, লাগবে না। রূপা দিয়ে আমরা দিব, এটাও লাগবে না। তো বলছে তোমার যে গির্জাঘর আমরা ভেঙে দিয়েছি কি করা দরকার? তিনি বলছে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিন, মানে যেমন ছিল তেমনই আপনি আমাকে বানিয়ে দেন। তো এখান থেকে কি বুঝতে পারলেন বলেন তো দেখি? একজন আল্লাহর বান্দা এত আল্লাহর ইবাদত করত, তারপরে সে মিথ্যা অভিযোগে কেন হয়েছে? ওই যে তার মা যে তাকে বদদোয়া দিয়েছিলেন যে আল্লাহ যেন তোকে যেন মৃত্যুবরণ পূর্বের আগে হলেও যেন জিনাকারীর মুখ যেন দেখাই। তো সে বুঝতে পারলেন যে আমার মায়ের বদদোয়া আজকে এখানে আমার কাজে লাগিয়েছে। তা দেখতে পাচ্ছেন যে মা বাবার দোয়া কিভাবে লাগে। তিন শ্রেণীর ব্যক্তি দোয়া কখনো প্রত্যাহিত করা হয় না, মানে প্রত্যাবাদন করা হয় না, ফিরিয়ে দেওয়া হয় না। দোয়া করলে সাথে সাথে আল্লাহ সুবহানাহু কবুল করে নেয়। এর ভিতরে হচ্ছে পিতা মাতার দোয়া। পিতা মাতার দোয়া করার সঙ্গে সঙ্গেই আল্লাহ সুবহানাহু কবুল করে। আর এই পিতা মাতার দোয়া যদি আপনি করতে পারেন, মানে পিতা মাতার খিদমত যদি করতে পারেন, দেখবেন আপনি এর ওসিলায় অনেক বিপদ থেকে আখিরাতে নাজাত